নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আমি ঐশিকা। আমি ইউটিউব, ফেসবুক আর ইনস্টাগ্রামে বিউটি আর সেলফ কেয়ার রিলেটেড ভিডিও আপলোড করি বাংলাতে। আচ্ছা, আমার যারা অলরেডি সাবস্ক্রাইবার্স তাদের মধ্যে কয়েকজন একটা পারফিউম রিলেটেড ভিডিও তোমরা চাইছিলে, স্পেশালি সামার পারফিউম সাজেশন টাইপের, রেকমেন্ডেশন টাইপের। তো আমি হয়তো টাইটেলটাও সেটাই দিয়েছি, সামার পারফিউম বা বডি মিস্ট রেকমেন্ডেশন। বাট এখানে একটু আমার আগে একটু ডিসক্লেমার দেওয়া উচিত, সেটা হচ্ছে আমি খুব এক্সপার্ট নই পারফিউমের ব্যাপারে, কারণ আমি অনেক দিন ধরে ব্যবহার করছি না। মানে একটু যদি আমি ডিটেলে বলি, কিছু মানুষ হয় যারা খুব সবসময় পারফিউম নিজে লাগাতে পছন্দ করে, পারফিউমই বলো বডি স্প্রে বলো, সবসময় সুগন্ধিত থাকতে প্রেফার করে। আর কিছু লোক থাকে যারা একেবারেই পছন্দ করে না, আবার কেউ কেউ মাঝখানেও পড়ে যে ওকেশনালি পারফিউম ইউজ করে। তো আমি আগে প্রথম ক্যাটাগরি থেকে বিলং করতাম, যেখানে আমি একটুও কোনো রকম আর্টিফিশিয়াল পারফিউম নিজের গায়ে পছন্দ করতাম না। ধূপের গন্ধ বা রুম ফ্রেশনারের গন্ধ সেটা আলাদা ব্যাপার, কিন্তু নিজে আমি আর্টিফিশিয়াল কোনো গন্ধ থেকে স্মেল আসবে, আর্টিফিশিয়াল কোনো স্মেল আসবে আমার গা থেকে, এই ব্যাপারটা আমি পছন্দ করতাম না আগে। এবার কি হয়, আমার তো একটা মেয়ে আছে 3 বছরের। এবার যখন একটা ওমেন্স বডি, প্রেগনেন্সি আর এই ধরনের ভীষণ মানে ড্রাস্টিক হরমোনাল চেঞ্জেস দিয়ে যায় না, তখন বায়োলজিক্যালিও আমরা মানে অনেক গাইনো রিলেটেড জিনিস তো চেঞ্জ হয়ই, তাছাড়াও অনেক কিছু চেঞ্জ হয়। যেরকম অনেক ধরনের মানে চেঞ্জেস তুমি দেখতে পাবে, চুল ফুল এগুলো তো সবাই জানি, তাছাড়াও এরকম গন্ধের প্রেফারেন্স বা স্বাদের প্রেফারেন্স এগুলো চেঞ্জ হয়ে যায়। এবার এরকম হতে পারে যে প্রেগনেন্সির সময় বা তুমি যখন ব্রেস্ট ফিডিং করাচ্ছ তখন একরকম হলো, আবার পরে চেঞ্জ হয়ে গেল। এবার আমার ক্ষেত্রে চেঞ্জটা কীরকম হয়েছে, আমি যেরকম বললাম আগে একদমই এরকম আর্টিফিশিয়াল গন্ধ কিছু আমার গায়ে থাকবে এটা পছন্দ করতাম না। আর একটু এরকম আমার ধাঁচ ছিল, এখনও আছে, যে বেশিক্ষণ কোনো তীব্র গন্ধ যদি আমার নাকে আসতে থাকে আমার মাথা ধরে যায়, একটু সাইনাস টাইপের, সাইনাস নেই আমার যদিও, কিন্তু ওই ধরনের একটু প্রবণতা ছিল। এখনও খুব তীব্র গন্ধ হলে আমার মাথা ধরে যায়। কিন্তু এবার যখন আমি প্রেগনেন্ট হলাম এবং স্পেশালি আমার মেয়ে হয়ে যাওয়ার পর এই জিনিসটা আস্তে আস্তে আমার মধ্যে ডেভেলপ করেছে। আমি দেখতে স্টার্ট করলাম যে আমি একটু যেন ক্রেভ করছি যে আমি নিজে সবসময় ভালো স্মেল করব, সেই স্মেলটা সবসময় আমি পেতে থাকবো, এই ব্যাপারটা। এবার বাড়িতে রুম ফ্রেশনার স্প্রে করা এই প্রেফারেন্সটা বা ধূপ জ্বালানো এই প্রেফারেন্সটা, এবং আমি নিজে ভালো স্মেল করব, দুটো আলাদা প্রেফারেন্স, ঠিক আছে? তো এই জিনিসটা আমার লাস্ট তাহলে ধরতে গেলে 3 থেকে 4 বছরের মধ্যে ডেভেলপ হয়েছে। আর তাও আমি প্রথম যেহেতু আমি জানতাম যে বেশি তীব্র গন্ধে আমার মাথা ধরে যাওয়ার একটা সম্ভাবনা আছে, সেই জন্য আমি পারফিউম আগে তো একদমই কিনিনি। আমি মানে বিয়ের আগে তো কিনিনি, এমনকি আমার বিয়ের তত্ত্বেও কোনো পারফিউম আমার জন্য ছিল না, আমার হাজব্যান্ডের একটা ছিল। কারণ এই ক্ষেত্রে আমার হাজব্যান্ডের সঙ্গেও আমার মিল আছে, ও কোনো রকম আর্টিফিশিয়াল গন্ধ প্রেফার করে না, এখনও করে না। তো আমি পারফিউম আগে কখনো কিনিনি নিজের জন্য, গিফট দেওয়ার জন্য লোকেদের জন্য কিনেছি, আর ইউজও করতাম না। কখনো হয়তো কীরকম খুব রেয়ারলি বিয়ে বাড়ি গেলাম বা ওই পুজোর সময় কোনো দিন বেরোচ্ছি, তখন ওই খালি বাবার আমার কাছে পারফিউম থাকতো আমার বাবার কাছে, ওইখান থেকেই কোনো জেন্টস পারফিউমই হয়তো নিয়ে ইউজ করলাম, এইরকম করেছি খালি। এবার আমি দেখাচ্ছি তোমাদের যে প্রথম কেনা আমার নিজের জন্য কেনা প্রথম পারফিউম তো না, এটা বডি স্প্রে কোনটা। তো এখানে আজকে আমি যেগুলো তোমাদের দেখাবো এগুলো সামারে ইউজ করা যাবে এরকম পারফিউমই দেখাবো, একেবারেই সামারে ইউজ করা যাবে না এরকম দেখাচ্ছি না। কিন্তু আবার কিছু এরকম আছে যেগুলো সারা বছরই ইউজ করতে পারবে, ঠিক আছে? যেরকম এটা, তো এটা আমি ফার্স্ট নিজের জন্য পারফিউম জাতীয় কিছু কিনেছি। এটা তখন আমি প্রেগনেন্ট ছিলাম, তখন মানে 2020-তে এটা আমার কেনা, ঠিক আছে? তো এটা বাথ অ্যান্ড বডি ওয়ার্কসের 1000 উইশেস। তো বাথ অ্যান্ড বডি ওয়ার্কস একটা আমেরিকান ব্র্যান্ড, এরা এরকম পারফিউম হেভি যে কোনো জিনিস বানায়, বডি স্প্রে তো বানায়, তাছাড়া পারফিউম, বডি লোশন, বডি ওয়াশ, হ্যান্ড ওয়াশ। যারা জানো না তাদের জন্য বলছি, বেশিরভাগ লোকই জানে হবে। তো এটার নামটা হচ্ছে, এদের প্রচুর ভেরিয়েন্টস আছে, মানে শয়ে ভেরিয়েন্টস আছে গন্ধের। এটা খুব ওদের ফেমাস একটা ভেরিয়েন্ট, এটা হচ্ছে 1000 উইশেস। এটা আগেন এরকম একটা গন্ধ যেটা সকালেও লাগাতে পারবে, রাত্রেও লাগাতে পারবে, সামারেও লাগাতে পারবে, বসন্তেও লাগাতে পারবে, উইন্টারেও লাগাতে পারবে, অল ইয়ার রাউন্ড একটা পারফিউম। এবার আমি বলি এদের বাথ অ্যান্ড বডি ওয়ার্কসের কিছু পারফিউমের লনজিভিটি ভালো থাকে, কিছু কম থাকে।
থাকে। এবার এটা আমি বডি মিস্ট ভার্সনটা কিনেছি, বা বডি স্প্রে যাই বলো। তো এই ভার্সনে এটা ইডিপি নয়, মানে পারফিউম নয়, বডি মিস্ট। তো এটার লংজিভিটি এমনিই কম হয়, সেই জন্যই আমি প্রথম যখন এক্সপেরিমেন্টালভাবে এটা কিনেছি, ভাবলাম যে যদি পারফিউম মানে স্ট্রং জিনিস কিনলে যদি ওরকম মাথা ধরার সমস্যা হয়, তাহলে আমি মিস্ট কিনি, এমনিও 2-3 ঘন্টার বেশি থাকবে না। তো এটা তো হার্ডলি 2 ঘন্টা থাকে, এটার লংজিভিটি মোটেই ভালো না। এবার যদি আমি গন্ধের কথা বলি, এটা একটা মেয়েলি পারফিউম, এরকম কোনো মেয়ে হবে না যার এই গন্ধটা ভালো লাগবে না। তো এটা একটা খুব যে কোনো লোকের সঙ্গে, যে কোনো বয়সের মেয়ের সঙ্গে চলে যায়, যে কোনো, যেরকম বললাম, যে কোনো সিজনে, যে কোনো সময় চলে যায়, সকাল সন্ধে রাত্রির যে কোনো সময়টা যাবে। এবার আমার আলাদাভাবে এটা এমন কিছু আহামরি গন্ধ লাগেনি। মানে এটা কেনার আগে আমি তো বেশ ভালো রিসার্চ করেছিলাম এটার ব্যাপারে, রিভিউ দেখেছিলাম। এটার যেরকম প্রশংসা শুনি, গন্ধটা সেই অনুযায়ী আমার এমন কিছু আহামরি লাগেনি। বাট ব্যাপারটা হচ্ছে, আচ্ছা আমি যদি একটু মানে বিশ্লেষণ করি গন্ধটা কিরকম, এটাতে একটা সিট্রাসি ভাব আছে, তাছাড়া ফ্লাওয়ারি গন্ধ আছে একটা। আর একটু যখন এটা শুকিয়ে যায়, তো পারফিউমের 3টে ভাগে ভাগ থাকে। মানে তুমি যখনই স্প্রে করলে তখন একটা টপ নোট থাকে, যেটা প্রথমে স্প্রে করার পরেই তুমি গন্ধটা পাবে। তারপর একটু বসে গেলে গন্ধটা একটু চেঞ্জ হয়ে যায়, ওটাকে আমরা বলবো মিডল নোট। আর তারপরে যখন একদম শুকিয়ে যায় এবং একটু পুরনো হয়ে যায়, ধরো 1-2 ঘন্টা পর, তখন ওটা আমরা বেস নোটগুলো পাই, ঠিক আছে? তো এটার বেস নোটে যখন বসে যায়, এটা একদম শুকিয়ে গিয়ে বসে যায়, অন্য গন্ধগুলো বলতে পারো উবে যায়, তখন একটা পাউডারি গন্ধ আসে, মানে পন্ডস পাউডার টাইপের গন্ধটা আসে। কিন্তু প্রথমে যখন তুমি স্প্রে করবে, তখন একটা ফ্রেশনেস আছে, আর সিট্রাসি ভাব আছে, আর ফ্লাওয়ারি। সিট্রাসি আর ফ্লাওয়ারিনেসটা প্রায় 50-50। একটু যেহেতু সিট্রাসি ব্যাপারটা বলছি, টক ফ্রুটি ব্যাপারটা আছে এটাতে। হ্যাঁ, তো এটা ভালো লাগবে, খারাপ না। কিন্তু এবার এগুলোর তো ভালো দাম আছে, যেহেতু এগুলো ইন্টারন্যাশনাল মার্কেট থেকে এখানে আসছে। তো এটা যদিও একটা বাথ অ্যান্ড বডি ওয়ার্কসে 799 সেল হয় মাঝে মধ্যেই, আই থিঙ্ক বছরে 2বার কিংবা 3বার হয়, তো তখন আমার কেনা। তো এটা আমার ওই 799-এ কেনা। আর এটার কোয়ান্টিটিটাও অনেকটা, আই থিঙ্ক 236 ml এটাতে থাকে। হ্যাঁ, 236 ml, দেখতেই পাচ্ছ বোতলটা অনেক বড়। তো এবার যেটা আমি বলছিলাম, আমার এমন কিছু আহামরি লাগেনি। বাট এবার আমাদের প্রত্যেকের বডি কেমিস্ট্রি আলাদা হয়। তো আমরা না কিছু ফেরোমনস আমাদের শরীর থেকে বেরোয়। ফেরোমনস হচ্ছে এরকম জিনিস যেটা আমাদের নাক তো ক্যাচ করে, কিন্তু সেটার গন্ধ থাকে না। মানে নাক ক্যাচ করে, নাকে কিছু গ্রন্থি থাকে, সেগুলো ফেরোমনসকে ক্যাচ করে ব্রেনে কিছু সিগন্যালস পাঠায়, কিন্তু সেটার কোনো গন্ধ আমরা আলাদা করে বুঝতে পারবো না, ঠিক আছে? তো ফেরোমনস এবং তোমার যে ঘামটা বেরোচ্ছে, সেটার তোমার কেমিস্ট্রি কি, এবং তোমার ঘাম বা কি বলবো, শুধু তো ঘাম না, আমাদের বডি অয়েলও তো বেরোয়, যেটাকে আমরা বলি, কি বলি মনে পড়ছে না এই মুহূর্তে, যে অয়েলটা আর কি আমাদের শরীর থেকে নিঃসৃত হয়, সেই অয়েলটা, ঘামটা, ফেরোমনস, তোমার স্কিনটা আর কি, স্কিনের পিএইচ, এই সব কিছুর সঙ্গে যখন আমরা গায়ে লাগাই সেন্ট, যে কোনো ধরনের সেন্ট, সেটার সঙ্গে বিক্রিয়া করে সেন্টের গন্ধ বেশিরভাগ সময় চেঞ্জ হয়ে যায়। তো একটাই সেন্ট আমার ওপর যদি গায়ে স্প্রে করি, তো কাপড়ে স্প্রে করলে অ্যাজ ইট ইজ থাকবে। যদি আমার গায়ে স্প্রে করি আর আমার বান্ধবীর গায়ে স্প্রে করি, দুজনের গায়ে কিন্তু একটু হলেও আলাদা হয়ে যাবে গন্ধটা। তো এবার এটা আমি যখন নিজের ওপর স্প্রে করছি না, তখন এটা চেঞ্জ হয়ে যে গন্ধটা হচ্ছে, সেই গন্ধটা খুব সুন্দর হচ্ছে, সেটা আরও বেশি ফ্লাওয়ারি লাগে। আর সেটা এইরকম একটা, এটাতে যেরকম আমি বললাম যে সবাই ইউজ করতে পারবে, একটা টিনেজারও ইউজ করতে পারবে, আবার একজন বয়স্ক মহিলাও ইউজ করতে পারবে। আমার গায়ে এসে ওটা বেশি ম্যাচিওর হয়ে যায়, সেটা আমার বডি কেমিস্ট্রির উপর ডিপেন্ড করছে, হয়তো তোমার সঙ্গে সেটা নাও হতে পারে। তো তখন এটা ভালো স্মেল করছে। তো প্রথমে কিনে আমি একটু বেশি ডিসঅ্যাপয়েন্টই হয়েছিলাম, কারণ তখন বেশিরভাগ সময় আমার মনে হতো স্কিনে স্প্রে করবো, যদি রিয়াক্ট করে তো কাপড়েই স্প্রে করতাম, তো চেঞ্জ হতো না। কিন্তু তারপর থেকে আমি যখন থেকে এটা স্কিনে স্প্রে করা স্টার্ট করেছি, তখন থেকে কিন্তু এটার গন্ধটা ভালো লাগছে আমার। আর স্পেশালি যতগুলো আমি দেখাবো আজকে, তার মধ্যে একমাত্র এটা লাগালেই আমার হাজব্যান্ড অ্যাপ্রিসিয়েট করে, বলে যে ভালো স্মেল করছো তুমি। কারণ আমি যেরকম বললাম যে ও আর্টিফিশিয়াল গন্ধ পছন্দ করে না। আর যেহেতু এটা লঞ্জিভিটি এমনিই কম,
তো এটা এমনিও 2 ঘন্টার বেশি থাকে না। তো তোমাকে যদি সারাদিন এটা লাগে তোমার, তাহলে তোমায় ক্যারি করতে হবে আর স্প্রে করতে থাকতে হবে, বা যদি বাড়িতেও থাকো তোমায় বারবার স্প্রে করতে হবে। আমি এটা সাধারণত রাত্রিরে ঘুমোতে যাওয়ার আগে স্প্রে করি, কারণ রাত্রে ঘুমোতে যাওয়ার আগে আমি একটা বডি মিস্ট স্প্রে করি সাধারণত, এটা সেটাই হয়। এবার 2 ঘন্টার মধ্যে তো আমি ঘুমিয়ে পড়ছি, তারপর তো আর আমার দরকার নেই, সেই জন্য আমার কোনো অসুবিধা হয় না। দেখতেই পাচ্ছ আমি এটা প্রচুর ইউজ করে নিয়েছি, আর এটা শেষও করে দেবো। আর এটা শেষ হয়ে গেলে, এদের প্যাকেজিংটাও চেঞ্জ হয়ে গেছে রিসেন্টলি, এটা শেষ হয়ে গেলে আমি আর একটা কিনবো। তো এটা আমার খুবই ভালো লেগেছে। যদি বাথ অ্যান্ড বডি ওয়ার্কস ভাবছো ট্রাই করবে, ট্রাই করতে পারো, কিন্তু আমি বললাম যে এটা এমন কিছু, যত প্রশংসা এটা শোনা যায়, আমার মনে হয়নি এটা ততটা প্রশংসার যোগ্য, আহামরি নয় গন্ধটা, মানে খুব আনকমন নয় গন্ধটা। এরকম আশেপাশে গন্ধ আমরা অন্যান্য সেন্টে পেয়েছি হবে, ঠিক আছে। আর দামটাও বেশি, তো সেইটা মাথায় রেখে কিনবে। দ্বিতীয়ত এটা থাকেও না। আচ্ছা, এবার প্রজেকশনের কথা বলি। আর একটা ব্যাপার যেটা পারফিউমের ক্ষেত্রে দেখার, আমি 10 মিনিট ধরে এটার ব্যাপারেই কথা বলছি, সেটা হচ্ছে প্রজেকশন মানে আমি একটা সেন্ট স্প্রে করলাম, এবার সেই গন্ধটা কত দূর যাচ্ছে ঘরের মধ্যে। মানে কোনো কোনো সেন্ট দেখবে কেউ কেউ বেশিও স্প্রে করে, কিন্তু কোনো কোনো সেন্ট দেখবে যে স্প্রে করলে সেই লোকটা ঘরে ঢুকলেই পাওয়া যায় গন্ধ, ঘরে ঢুকলো আর পারফিউমের গন্ধ আসছে। এটা হচ্ছে প্রচুর হাই প্রজেকশনওয়ালা পারফিউম সে লাগিয়েছে, ঠিক আছে। আবার কিছু কিছু থাকে যে আমার 2 হাতের মধ্যে কাছাকাছি এলে তখন তুমি আমার সেন্টের গন্ধটা পেলে। আবার কিছু কিছু থাকে তুমি একদম আমার কাছে এলে, আমাকে হাগ করলে বা আমার কানে এসে হয়তো কথা বলছো কিছু, তখন গন্ধটা পেলে। এটা হচ্ছে একদম লো প্রজেকশন। তো এটা লো প্রজেকশনওয়ালা, একদম আমার কাছে না এলে আমি যদি স্প্রে করি কেউ এটা গন্ধ পাবে না, ঠিক আছে। তো এটা আমি ডিটেল বলে দিলাম, এটা আমার ভালো লেগেছে। অ্যাগেন আবার আমি বলছি এটা কিনবো, কিন্তু এটার অনেক কনস আছে, সেই কনসগুলো বলে দিলাম। তো যদি কেনো সেটা মাথায় রেখে কিনবে। হ্যাঁ, জল খেতে থাকতে হবে এত বকবকের পর আর গরমের মধ্যে। আচ্ছা, বাথ অ্যান্ড বডি ওয়ার্কসেরই আর একটা আছে, আমি একেবারে দেখিয়ে নিই। এটাও ওদের খুব ফেমাস। আমি যেহেতু প্রথম কিনছি, আমি ফেমাসগুলোই কিনছি, রিস্ক না নেওয়াই ভালো। তো এটা হচ্ছে ওদের ঘিঙ্গম বাথ অ্যান্ড বডি ওয়ার্কস, ওটার নাম ছিল দ্য 1000 উইশেস। আর এটা ঘিঙ্গম, এটা ওরকম 336 ml পাবে, এটা ওদের ক্লাসিক। আচ্ছা, এটা একটা ইউনিসেক্স পারফিউম, যদি ওরা বোধহয় ইউনিসেক্স হিসেবে বেচছে না, বাট গন্ধটা একটা ইউনিসেক্স গন্ধ, ঠিক আছে। এটা এটা একদম একেবারে একটা ফ্রেশ পারফিউম। আগেন এটা কমন গন্ধ কেন আমার মনে হয়, কারণ গিঙ্গম বেশ পুরনো এবং ক্লাসিক একটা স্টেপল। এটার অনেক কপি মার্কেটে আছে, ঠিক আছে। তো এইরকম একটা, আমি এটাকে বলি অ্যালোভেরা আর কিউকাম্বার মেশানো একটা গন্ধ। তো এটাতে সিট্রাসিনেস খুব কম আছে, টকটক ভাবটা ভীষণ কম, পরে পাওয়া যায়, একটু শুকিয়ে গেলে পাওয়া যায়। প্রথমেই তুমি কিউকাম্বারটা স্ট্রংলি পাবে। আগেন ওই অ্যালোভেরা টাইপের একটা গন্ধ থাকে, ওটা হয়তো অ্যালোভেরা নয়, আমি ওটাকে বলি কাঁচা অ্যালোভেরা। তুমি যদি জেল ছাড়াও, তখন দেখবে একটা বুনো, খুব হালকা একটা বুনো গন্ধ বেরোয়, সেই গন্ধটার কিউকাম্বারের গন্ধ মেশানো, তাতে একটু মিষ্টি ভাব আছে, আর এক্সকিউজ মি, একটু মিষ্টি ভাব আছে, আর একটু ফ্লেভারিনেসও আছে। বাট এটা একটা কম বয়সী ছেলে, খুব বয়স্ক লোক হয়তো লাগালে ভালো লাগবে না, বাট কম বয়সী ছেলে 25 পর্যন্ত ধরো আরামসে লাগাতে পারবে। এটা আমি ইউনিসেক্স বলি, বিশেষ করে একটু একটু আফটার শেভের মতো গন্ধটা আসে। বাট এইগুলো না, কি বলো তো, যদি অ্যাজ ইট ইজ তোমার ভালো নাও লাগে না, অন্য পারফিউমের সঙ্গে লেয়ার করার জন্য ভালো। মানে আগে তুমি বডি মিস্ট লাগালে, তারপর একই ঘরানার একটা পারফিউম লাগালে, তো তখন গন্ধটা স্টেও করবে বেশি। আর ধরো পারফিউমের মধ্যে কিছু বাকি থেকে যাচ্ছে, সেটা এটাকে এনহ্যান্স করে দেবে। তো লেয়ারিংয়ের জন্য ভালো। এটা আমি খুব বেশি ইউজ করিনি, এটা আমি কয়েকদিন আগেই কিনেছি, আই থিঙ্ক সামার সেলের আগে যে সেলটা হলো সেটাতে কিনেছি, ওই 799-এ। আর এতটার মতো ইউজ করেছি এটা আমি। হ্যাঁ, এটাও ভালো, বাট গিঙ্গামের অনেকগুলো ভেরিয়েন্ট আছে। তো আমি যদি এটা শেষ হয়ে যাওয়ার পর আবার কিনি, আমি অন্য ভেরিয়েন্টগুলো ট্রাই করে দেখতে চাই। গিঙ্গাম গর্জাস আছে, যেটা একটু ফ্লাওয়ারি ভার্সন বোধ হয়। একটা আছে গিঙ্গাম ব্লাশ, ওটা আই থিঙ্ক আরও মিষ্টি গন্ধ। একটা আছে গিঙ্গাম ফ্রেশ, ওটা আরও সিট্রাসি গন্ধ। তো ওইগুলো আমি ট্রাই করে দেখতে চাই। বাথ অ্যান্ড বডি ওয়ার্কসের এই দুটোই আছে, আর দুটোই সামার অ্যাপ্রোপ্রিয়েট, সেই জন্য আমি দেখালাম। আচ্ছা, এবার আমি দুটো এরকম পারফিউম না, বডি মিস্ট দুটোই এরকম বডি মিস্ট দেখাবো যে দুটোর প্রজেকশন খুব কম। যেরকম বললাম, কিছু লোক থাকে যারা পারফিউম তো ইউজ করতে চায়, কিন্তু তাদের মাইগ্রেনের প্রবলেম আছে বা এরকম সাইনাসের প্রবলেম আছে, বেশিক্ষণ তীব্র গন্ধ সহ্য করতে পারে না। তাদের ক্ষেত্রে তাদের পারফিউমের গন্ধটাও খুব হালকা হতে হবে, এবং সেটা বেশি প্রজেক্টও করবে না, মানে একদম হালকা, জাস্ট আমি স্প্রে করলে আমিই পাবো, বা খুব আমার কাছে এলে সে পাবে। এবং
খুব স্ট্রং হবে না গন্ধটা, মিষ্টি বেশি হবে না, এরকম গন্ধ তাদের লাগে। তো তার জন্য প্রথমেই যেটা দেখাচ্ছি, যেটা আমি ইউজ তো প্রচুর করেছি, কিন্তু এটা পার্সোনালি আমার খুব একটা পছন্দের নয়, বাট এইরকম যেরকম আমি ডেসক্রাইব করলাম একটু আগে, সেরকম যদি কেউ চাইছো তার ক্ষেত্রে এটা ভালো হবে। সেটা হচ্ছে প্লাম বডি লাভিংয়ের বডি মিস্ট ট্রিপিং মিমোসা। এটার পারফিউম ভার্সনও আছে, যদি ইউজ করে দেখো এগুলোর ছোটো ভার্সনও পাওয়া যায়। প্লামের ওয়েবসাইট থেকে কিনলে বা নাইকা থেকে কিনলে অনেক সময় তুমি ট্রায়াল সেট পাবে, বা স্মিটেন থেকে তুমি পেতে পারো ট্রায়ালের ছোট্ট প্যাকেটগুলো, বা এদেরও ট্রায়ালের একটা পুরো প্যাকেট আছে, সেটাও কিনে নিয়ে দেখতে পারো সব মিস্টগুলো কেমন। আর দেখতেই পাচ্ছ আমি অনেকটা ইউজ করেছি। এবার এটা যদি আমি ডেসক্রাইব করি, হাতে স্প্রে করছি, এটা হচ্ছে একটা মিষ্টি ফ্রুটি গন্ধ ডমিনেন্টলি, ঠিক আছে। এবার আমার কেন ভালো লাগে না, যে আমার ফ্রুটি গন্ধতে সিট্রাসিনেস থাকলে ভালো লাগে, টক টক হলে গন্ধটা ভালো লাগে। ফ্রুটি গন্ধ মিষ্টি হলে আমার খুব একটা ভালো লাগে না, সেই জন্য আমার ভালো লাগে না। তাছাড়া এটাতে মিমোসা ফ্লাওয়ারের গন্ধটাও আছে, কিন্তু সেটাও এমন কিছু আমার ভালো লাগছে না। বাট অ্যাগেন এটা একটা মিষ্টি গন্ধ, সামার অ্যাপ্রোপ্রিয়েট গন্ধ। সিট্রাসিনেসটা আসে ভীষণ লেটে, ততক্ষণে উবেই যায় প্রায় এটা। হ্যাঁ, অ্যাগেন এটাও 2-3 ঘন্টার বেশি থাকে না, তোমাকে অ্যাটলিস্ট 20, আচ্ছা এটাও বলে দিই, বডি মিস্ট যখন 3-4টে স্প্রে করে কিচ্ছু হবে না, 20-25 বার স্প্রে করতে হবে গায়ে। তারপরে আবার যদি তুমি কাপড়ের উপরেও স্প্রে করতে চাও, আরও 10-12 বার স্প্রে করো, তবে সেটা আমি বলছি 3-4 ঘন্টা, আবার 4-5 ঘন্টা যাই বলছি, সেইটার লঞ্জিভিটির কথা বলছি। 1-2 বার স্প্রে করলে পারফিউমের মতো কিন্তু কিচ্ছু গন্ধ এর আসবে না, এটা বডি মিস্ট। ওকে, তো এটা খুব বেশি মানে ভীষণ যদি আমি টানি জিনিসটাকে, কোনোদিন খুব ভালো পারফর্ম করতে সেদিন 3 ঘন্টা থাকে, নয়তো 2 ঘন্টাই ধরো। এক তো এগুলোর লঞ্জিভিটি আমার ভালো লাগছে না। প্লাম বডি লাভিং খুব ফেমাস, খুব হাইপ, কিন্তু আমার তো পারফিউমও এদের ভালো লাগছে না, মানে অ্যাটলিস্ট আমি বলছি লঞ্জিভিটির দিক থেকে এবং প্রজেকশনের দিক থেকে, ঠিক আছে। গন্ধ তো নিজের প্রেফারেন্সের ব্যাপার, কার কোন গন্ধটা ভালো লাগবে। এই গন্ধটা আমার ভালো লাগছে না, তোমার ভালো লাগতেই পারে, সেটা তোমার পছন্দ। বাট আমি বলছি, আমি যদি 500 টাকার আশেপাশে, এগুলোর তো দাম থাকে, এবার কখনো খুব ভালো অফার পেলে আলাদা ব্যাপার, বাট তুমি যখন 500 টাকা দিয়েই কিনছো, আর এটা কোয়ান্টিটি ভালো আছে 150 ml, তখন ওই দামে তুমি আরও বেটার অপশন পাবে। তাহলে এইগুলোই কেন কিনবে, যেটার প্রজেকশনও ঠিকঠাক নেই, লঞ্জিভিটিও ঠিকঠাক নেই, পারফিউমেরও আমি অ্যাটলিস্ট আমার এক্সপিরিয়েন্স তাই বলছে, প্রজেকশন লঞ্জিভিটি কোনোটাই ভালো লাগছে না আমার। বাট এত হাইপ তো আমি কিনে নিয়েছিলাম, আর এটা যেহেতু ভালো কাজ করে না, বেশি করে স্প্রে করা হয়েছে, ওই জন্য এত শেষ হয়েছে। এই জন্য শেষ হয়নি যে আমার খুব পছন্দ হয়েছে। আর এটা এখন আমি ছেড়েই দিয়েছি বলতে পারো। এটা অ্যাকচুয়ালি মাঝে মধ্যে আমার মেয়ে যখন বায়না করে যে আমি সেন্ট লাগাচ্ছি, দেখলে আমায় বলে যে আমাকেও লাগিয়ে দাও, তখন এটা আমি ওকে স্প্রে করি, কারণ এটা যেরকম বললাম মিষ্টি ফ্রুটি ফ্লারি গন্ধ বাচ্চা মেয়ের ওপর চলে যায় এরকম। তো এটা যাদের মাইগ্রেন বা সাইনাসের প্রবলেম হবে না, তাদের ভালো লাগবে, কারণ গন্ধটা বেশিক্ষণ থাকবে না, গন্ধর প্রজেকশন খুব কম, তুমি ছাড়া আর কেউ গন্ধটা পাবে না, সেই জন্য ভালো লাগতে পারে। আর যাদের মিষ্টি ফ্রুটি গন্ধ ভালো লাগে, তাদের ভালো লাগবে ট্রিপিং মিমোসা প্লাম বডি লাভিংয়ের। এটা প্রিন্টিং প্রাইস তো তোমার 525 দেখাচ্ছে, তার কমেই পাবে, বা যত ভালো অফারের জন্য ওয়েট করবে, বা কম্বো ডিলের মধ্যে পেলে আরও ভালো কমে তুমি পাবে। আর সেম ক্যাটাগরিতে ইয়ার্ডলের এটাও আসছে। আগেন দেখো, এটাও প্রচুর আমি স্প্রে করেছি, কিন্তু আমি বলবো ট্রিপিং মিমোসার থেকে আমার এটা বেশি ভালো লাগছে। এটা ইয়ার্ডলে লন্ডনের বডি ফাইন ফ্রেগ্রেন্স মিস্ট। এটার ভেরিয়েন্টটা হচ্ছে ম্যাগনোলিয়া গ্রেপফ্রুট, ম্যাগনোলিয়া অ্যান্ড গ্রেপফ্রুট। ভেরিয়েন্ট আলাদা করে নাম নেই, নোট দুটোর নাম দিয়েছে, ম্যাগনোলিয়া অ্যান্ড গ্রেপফ্রুট। এটা একটা ফ্লাওয়ারি গন্ধ, বিভিন্ন ধরনের ফ্লাওয়ার মাঝে মধ্যে তুমি এটার মধ্যে পাবে গন্ধ। হ্যাঁ, এটা আমার ওটার মিমোসাটার থেকে বেটার লাগে, কারণ এতে মিষ্টি ফ্রুটিনেসটা নেই, এটা শুধুই ফ্লাওয়ারি গন্ধ। আর যেরকম বললাম 3-4টে ফ্লাওয়ারি নোট তুমি পাচ্ছ এখানে, ম্যাগনোলিয়া আর গ্রে ফ্রুটটা বলেই দিয়েছে ওরা। আর রাত্রিরে আগেন হয় এটা নয় এটা আমি স্প্রে করি রাত্রিরে শুতে যাওয়ার আগে। রাত্রে শুতে যাওয়ার আগে বেশ একটা সুদিংনেস, একটা ঠান্ডা হয়ে যাওয়া সেন্সেসগুলো, এই ব্যাপারটা ভালো লাগে। তো এটার অন্যান্য ভেরিয়েন্টও আছে, আই থিঙ্ক আরও 2টো ভেরিয়েন্ট আছে। একটা বেগুনি রঙের, ওটা আই থিঙ্ক ল্যাভেন্ডারওয়ালা কিছু হবে, আর একটা আই থিঙ্ক হলুদ রঙের আছে। তো
अगेन যারা একদম কম প্রজেকশন, কম লঞ্জিভিটিওয়ালা পারফিউম চাইছো, যাদের মাথা ব্যথা হয়ে যায় গন্ধ থেকে, তারা এইটা বা প্লামের ওইগুলো ট্রাই করতে পারো, তাদের জন্য বেটার হবে। আমার এটা খুব ভালো লেগেছে। এটা বরং এটা 200 টাকায় বাই দ্য ওয়ে আমি মোড় থেকে পেয়েছিলাম, লোকাল মোড় থেকে। তো এটা যদি আমি কম দামে পাই, এটা বরং আমি নেবো, কারণ এটার গন্ধটা আমি এনজয় করছি। ওকে, আচ্ছা বডি মিস্টগুলো আমি পরপর সব দেখিয়ে দিই। হ্যাঁ দাঁড়াও। আচ্ছা এবার আই থিঙ্ক একদম কম প্রজেকশনগুলো আমি দেখিয়ে দিয়েছি। এবার একটু হাই প্রজেকশন বা হাই লঞ্জিভিটিওয়ালা যে বডি মিস্টগুলো সেগুলো দেখাই। তো এইটা দেখাতে গেলে অবশ্য আমার সঙ্গে একটা পারফিউমও দেখাতে হবে, আর সেটা হলো প্লাম বডি লাভিংয়ের স্মোকিং ভ্যানিলা। ঠিক আছে, কেন দেখাচ্ছি, তো হয়তো স্মোকিং ভ্যানিলা অনেকেই ইউজ করেছো, কারণ আগেন এটা খুব ফেমাস হয়ে গেছে আর হাইপওয়ালা প্রোডাক্ট। আমি ছোটো তখনও, আমি যখন কিনেছি তখনও স্মোকিং ভ্যানিলা বড়ো প্যাকেজিংটা বেরোয়নি। তো এটা কিনেছিলাম, এটা 200 আই থিঙ্ক 32-36 পেয়েছিলাম ভালো অফারে। তো এটা যদি আমি ডেসক্রাইব করি, যদিও নামটা স্মোকিং ভ্যানিলা, অ্যাকচুয়ালি এটা একটা ফ্লাওয়ারি ভ্যানিলাওয়ালা পারফিউম। ঠিক আছে, স্মোকিনেস এটার আগেন অনেক পরে আসে, একদম বেস নোটে শুকিয়ে গেলে অ্যাটলিস্ট 1 থেকে 1.5 ঘন্টা পর আসে। আগেন এটাও আমার গায়ে অ্যাটলিস্ট 3 ঘন্টার বেশি থাকে না। বাট এটার গন্ধটা ভালো, এটা একটা ফ্লাওয়ারি ভ্যানিলা পারফিউম। এবং সাধারণত ভ্যানিলা কি হয়, যদি যেরকম ধরো প্লামেরই ওটার নাম কি ভ্যানিলা ভাইবস, ওটা পুরো ভ্যানিলা ভ্যানিলা আর প্রচণ্ড সুগার কেন আর প্রচণ্ড মিষ্টি একটা গন্ধ, ওটা গরমকালে লাগানো যায় না। এত মিষ্টি গন্ধ অ্যাটলিস্ট আমি তো পারবো না গরমকালে লাগাতে। ঠিক আছে, বাট এটা এটা একটা ফ্লাওয়ারি ভ্যানিলা, তো ভ্যানিলার ওপর ভারী পড়ছে ফ্লাওয়ারিনেসটা, তো এটা গরমকালে ইজিলি লাগানো যায়। তো তুমি যদি ভ্যানিলার মতোই স্মেল করতে চাইছো, স্মেলিং লাইক আ মাফিন আর স্মেলিং লাইক আ কাপ কেক, ব্যাপারটা যারা পছন্দ করে তাদের জন্য এটা খুব ভালো হবে। এবং স্মোকিনেসটা একদম মানে হিন্ট অফ স্মোকিনেস এইরকম। হ্যাঁ, এবার এইটা যেরকম বললাম যে এটা প্রিন্টিং প্রাইস তো বলতে 300 না 350 টাকা, এখানে তো নেই প্রাইসটা আর লেখা। বাট এটার এবার ডিউপ যদি তুমি বলো, আমি বলবো ডিউপটা এটার থেকে বেটার। কেন? ডিউপটা হচ্ছে সো ইউনিকের, এটাও দেখেছো হবে, এটাও মানে বেশ পপুলার, ওটার মতো না বাট তাও পপুলার। সো ইউনিকের ট্রাফল ক্রিম, হোয়াইট চকলেট অ্যান্ড কোকোনাট ফ্লাওয়ার। এবার এইটা একটু পার্থক্য আছে, দেখো এবার পারফিউম না, পুরোপুরি ডিউপ কখনো করা যায় না কোনো পারফিউম। হ্যাঁ, তুমি একদম কাছাকাছি চলে যেতে পারো, একদম সিমিলার হয়ে গেল, বাট ডিউপ হবে না। এটা তুমি পাচ্ছ আগেন 150 ml, আর এটা আমি 315 টাকা দিয়ে নাইকা থেকে কিনেছিলাম। কখনো কখনো এর থেকে কমেও পাবে, 300-র আশেপাশে মোটামুটি পাবে। হ্যাঁ, এবার এটার সঙ্গে এটার পার্থক্য কি, স্মোকিনেসটা এতে নেই। এরা স্মোকের কথা বলছে এখানে, এরা স্মোকের কথা বলছেও না, বাট এটাও একটা ফ্লাওয়ারি ভ্যানিলা, কিন্তু এতে ফ্লাওয়ারি ভ্যানিলার সঙ্গে একটু কোকোনাট ক্রিম ব্যাপারটা আছে, একটা ক্রিমিনেস একটা কোকোনাটিনেস এতে আছে। তো এটা একটু বেশি কাপকেক টাইপের। এতে যেরকম আমি বললাম যে ভ্যানিলার ওপর ফ্লাওয়ারটা ভারী পড়ছে, এটার ওপর ফ্লাওয়ারের ওপর যে গরমে সেন্টগুলো মানে কোকোনাট, ক্রিম, ভ্যানিলা এইগুলো ভারী পড়ছে। আর এটার থেকে এটা পারফর্ম ভালো করে, মানে এটার লঞ্জিভিটি বেশি আর এটার প্রজেকশনও বেশি। এটা যদি লো প্রজেকশন হয়, এটা মিডিয়াম প্রজেকশনওয়ালা। ঠিক আছে, মানে আমার 2 হাতের মধ্যে এলে আমি যদি লাগিয়ে থাকি গন্ধ পাবে। বাট অ্যাগেন এটা মিস্ট, এটা তোমায় 20-25 বার স্প্রে করতে হবে, তারপর সেই প্রজেকশনটা পাবে। ঠিক আছে, বাট তুমি 300 টাকায় 150 ml পাচ্ছ, প্রবলেম নেই 20-25 বার স্প্রে করতে না। আর প্যাকেজিং যথেষ্ট ভালো। প্যাকেজিংটা যদি কেউ খেয়াল করে থাকো, এটা ভিক্টোরিয়া সিক্রেটসের যে মিস্টগুলো তার প্যাকেজিংটাকে নকল করা বলতে গেলে। আর আগেন ট্রাফল ক্রিম প্রিন্টিং প্রাইস 399, কিন্তু কমেই পাবে। আমার তো মানে আমি তো যদি আবার কিনতে হয়, আবার এই গন্ধটা আমার লাগে, তাহলে আমি এটা না কিনে এটাই কিনবো। ঠিক আছে, কারণ প্রায় কাছাকাছি যাচ্ছে। আর সত্যি কথা বলতে আমার স্মোকিনেস পারফিউমে ভালো লাগে, এটাতে যদি সত্যি স্মোকিনেসটা যথেষ্ট ডমিনেন্ট হতো তাহলে আমি এটা প্রেফার করতাম। বাট এটাতে স্মোকিনেস আমি পাচ্ছি না, যতক্ষণে স্মোকিনেস আসছে ততক্ষণ এটা উবে যেতে স্টার্ট করছে। তো আমার এটা কিনে লাভ, তার থেকে এটা বেটার। তো
নিজে ডিসাইড করে নাও কোনটা ইয়ে করবে। দুটোই সেম থাকে, 3 ঘন্টা ম্যাক্সিমাম থাকে, বরং আমি বলবো এটা হয়তো তার থেকে একটু বেশি থাকলে থাকতেও পারে। আমার গায়ে এটা তো থাকে না 3 ঘন্টার বেশি, ঠিক আছে। বাট ছোটো প্যাকেজিং, এটা তুমি ক্যারি করতে পারবে, সেটা সুবিধে আছে এই। আর লাস্ট মিস্টটা দেখায়, যদি এরম মিস্ট চাইছো যেটার প্রজেকশনও হাই, লঞ্জিভিটিও হাই, তাহলে ফিয়ামার এই মিস্টগুলো ট্রাই করো। আমি একটাই ভেরিয়েন্ট ট্রাই করেছি, সেটা হচ্ছে এটা এবার এই হাতে স্প্রে করি। আর এটা একদম অন্য, এখন এতক্ষণ যতগুলো বললাম তার থেকে একদম অন্যরকম গন্ধ এটা। এটা আগেন বলছি হাই, এটা যাদের সাইনাস বা মাথা ধরার প্রবলেম আছে তাদের এটা প্রবলেম হবে। এটা যখন প্রথম লাগাবেন পারফিউমের মতো, এটা বেশি স্প্রেও করতে হয় না, যার জন্য আমি প্রায় 2 মাস ধরে ইউজ করছি, এইটুকু শেষ হয়েছে। বডি মিস্ট হওয়া সত্ত্বেও এটা আমি খুব বেশি হলে 10 বার করি না, অ্যাকচুয়ালি 7-8 বার স্প্রে করি। আর এটার ডমিনেন্ট গন্ধটা হচ্ছে ল্যাভেন্ডার, আর এখানে নোট আই থিঙ্ক বলেও দেওয়া আছে ল্যাভেন্ডার অ্যান্ড ট্যাঞ্জেরিন। তো একটা ওই ফ্রুটি সিট্রাসি অরেঞ্জি টাইপের গন্ধ আছে, এবং ডমিনেন্টলি ল্যাভেন্ডারের গন্ধ আছে। এবার এটা যারা ল্যাভেন্ডার পছন্দ হয় না, তাদের এটা একটু রুম ফ্রেশনার স্মেল লাগতে পারে। আমার হাজব্যান্ড বলেছে যে এটা কি রুম ফ্রেশনার স্প্রে করছো, কারণ যেহেতু স্ট্রং গন্ধটা, আর রুম ফ্রেশনারে ডমিনেন্টলি ল্যাভেন্ডারের গন্ধ ইউজ করা হয়, তো এটা একটু যাদের পছন্দ নয় ল্যাভেন্ডার তাদের একদমই ভালো লাগবে না। বাট এদেরও আগেন আরও দুটো ভেরিয়েন্ট আছে, একটা আই থিঙ্ক পিচ কালারের, ওটা তোমার ওই ফ্লাওয়ারি টাইপের সেন্টটা হবে, মানে রোজ ফোজ এই জাতীয়। আর একটা আছে গ্রিন কালারের, ওটা একদম ফ্রেশ সিট্রাসি গন্ধ। ওইগুলো আমি এখনও ট্রাই করে দেখিনি, কারণ কত ট্রাই করব। তো এইটার কিন্তু প্রজেকশনটা ভালো, আগেন লঞ্জিভিটি, এটা আরামসে 5 ঘন্টা তো থেকেই যায়। আরও একদম যখন প্রজেকশনটা একদম পড়ে যাচ্ছে তখনও 6-7 ঘন্টা পর্যন্ত টেনে দেয়, মানে ভালো মতো গন্ধটা পাওয়া যাচ্ছে 5 ঘন্টা, তারপরে আরও 2 ঘন্টা তুমি কাছে এলে পাবে গন্ধটা। তো এটা আমি বলবো যত বডি মিস্ট ইউজ করেছি সবচেয়ে ভালো, মানে প্রজেকশন আর লঞ্জিভিটির দিক থেকে। এটার দাম যদি বলো 200 টাকার মধ্যে পেয়েছি, 180-80-তে পেয়েছি। প্রিন্টিং প্রাইস এখানে 370 আছে। অ্যামাজনে কেনা, এগুলো বেশিরভাগই অ্যামাজনে বা নাইকাতে কেনা, অফলাইন কমই আছে। আচ্ছা, এবার আমি পারফিউমে যাই। মিস্টগুলো সব হয়ে গেছে, পারফিউমের মধ্যে সবার আগে এটা দেখাই। এটা আমি সাজেস্ট করছি না, তাও দেখাচ্ছি কেন। এটা হচ্ছে রেনে ব্লুম, 2-3 বছর আগে বিশাল এটা হাইপ হয়েছিল, আমিও নায়িকা হলে সাজেস্ট করেছি। এবার ব্যাপারটা হচ্ছে গন্ধটা ভীষণ ভালো। আমি খুব ডিটেলে এটা এলাবোরেটলি ডেসক্রাইব আগে করেছি, তো খুব ডিটেলে এখন যাবো না। এটা একটা ম্যাচিওর লেডি লাইক গন্ধ, হালকা সেন্সুয়ালিটি আছে এটার মধ্যে, সফিস্টিকেশন আছে, কিন্তু ভালগারনেস বা সেক্সিনেস নেই, সেন্সুয়ালিটি আছে, ঠিক আছে। একজন ম্যাচিওর লেডি, ম্যাচিওর সফিস্টিকেটেড লেডি রাত্রির বেলা যেরকম স্মেল করবেন সেই রকম গন্ধটা খুব সুন্দর। আগেন এটাতেও স্যান্ডেলউডের একটু বেস নোট আছে, তাছাড়া ফ্লাওয়ারটাই ডমিনেন্ট, নামটাও ব্লুম, ফ্লাওয়ারি নোটগুলো ডমিনেন্ট, তাছাড়া সিট্রাসিনেসও একটু আছে, ঠিক আছে। মাঝখানে সিট্রাসিনেসটা পড়ছে, বেসে স্যান্ডেলউডটা একটু মাস্ক আছে, খুব অল্প স্যান্ডেলউড আর মাস্কটা আছে, একদম লাস্টের দিকে আসে। বাট এটা 1 ঘন্টাও থাকে না, অ্যাটলিস্ট আমার গায়ে তো, জামাতেও অ্যাকচুয়ালি মানে আমি যদি স্প্রে করে বেরিয়ে 1/2 ঘন্টার মধ্যেই আমি আর পাচ্ছি না, মানে এরমভাবে যদি আমি এখানেও স্প্রে করি আর তারপরে যদি শুকি আর নেই কোনো গন্ধ, একেবারে হাওয়া। তো এটা আমি বলবো যে যতই সুন্দর হোক গন্ধ, তাছাড়া এটা ক্যারোলিনা হারার গুড গার্ল নীল রঙের লম্বা স্যান্ডেলওয়ালা যে সেন্টটা খুব নাম করা, আই থিঙ্ক 8,000 টাকা দাম পুরো ফুল সাইজটা, ওটার ডিউপ, সব কিছু খুব ভালো। কিন্তু থাকেই যদি না, আমি যদি বাড়িতেই শুধু স্প্রে করে তখনই পাই গন্ধটা, তাতে কোনো লাভ নেই আমার এটা কেনার। এটা আই থিঙ্ক 300 টাকার 315-15তে পেয়েছিলাম, এটা প্রিন্টিং প্রাইস বেশিই আছে, 399 বোধহয়, বোঝা যাচ্ছে না। বাট এটা ওয়েস্ট অফ মানি, তুমি মানে যদি নাই থাকে কি লাভ হচ্ছে, 100 টাকা দিয়েও কেনার কোনো মানে নেই যদি থাকেই না। এবার কিন্তু এটা যদি আমি অন্য কোনো পারফিউম, অ্যাকচুয়ালি এখানে এত জিনিস হয়েছে না, স্ট্যান্ডটা নড়ছে, আর সব কাঁচের জিনিস তো আমি একটু সাবধানে করছি। এবার অন্য কোনো পারফিউমের সঙ্গে যদি এটাকে লেয়ার করে দাও না,
তখন গন্ধটা ওই পারফিউমের গন্ধটাকে তো চেঞ্জ করছি, তখন কিন্তু দুটো মিলিয়ে ভালো লাস্ট করে যাচ্ছে। তো এইভাবে আমি এটা ইউজ করছি। তো এখানে আমি আর একটাও দেখাই, এটা আগেন খুব পুরনো, বডি কিউপিডের বেশ 5-6 বছর আগে বডি কিউপিডের পারফিউমগুলো খুব ফেমাস হয়েছিল। বাই দ্য ওয়ে বডি কিউপিডের একটা অ্যাকোয়া বলে ভেরিয়েন্ট আছে, ওটা সামারের জন্য খুব অ্যাপ্রোপ্রিয়েট হবে। তো যদি তুমি সামারেই বডি কিউপিডেরই খুঁজছো পারফিউম, অ্যাকোয়াটা কিনতে পারো। ওটা তোমার সামার, বিচ সাইডস, পিনাকোলাডা, এই টাইপের, মানে সামার ভাইব, সামার বিচ, হলিডে, এই টাইপের গন্ধটা, এরকম গন্ধ যাদের ভালো লাগে তারা এটার অ্যাকোয়া ভার্সনটা কিনতে পারো। এটা আমার কাছে যেটা আছে সিডাকটিভ, এটা আবার এটা আর একটা ফেমাস পারফিউমের ডিউপ। এটা হচ্ছে, আমি বলছি দাও কি ওটা নামটা মনে পড়ছে না আমার, ওয়াইএসএল ব্ল্যাক ওপিয়াম। ওয়াইএসএল ব্ল্যাক ওপিয়াম বলে একটা আগেন খুব ফেমাস আছে, ওটা আই থিঙ্ক 12,000 টাকা দাম, ডিজাইনার পারফিউম। এটা ওইটার ডিউপ। এবার এইটা একটা, এটাও আমি বলতে পারো যে মানে কনসিডার করতে পারো যাদের এরকম ভালো লাগে। এক তো নামটা শুনে বুঝতে পারছো কী ধরনের গন্ধ হবে, রাত্রির গন্ধ, সিডাকটিভ এটার ভেরিয়েন্টটার নাম, এবং আগেন ম্যাচিওর গন্ধ, ঠিক আছে। আর যদি আমি নোট বলি, দাঁড়াও, আর তো মিষ্টি ম্যাচিওর নোট আছে, তাছাড়া স্যান্ডেলউড আছে, অ্যাম্বার আছে, মাস্ক আছে, একটু ব্ল্যাক পেপার আছে। খানিকটা একটু ছেলেদের পারফিউম ঘেঁষা, কিন্তু মেয়েদের পারফিউম, হ্যাঁ। আর নামটা খুব অ্যাপ্রোপ্রিয়েট, সিডাকটিভ। এবার সিডাকটিভ আর ব্লুম যখন একসঙ্গে পেয়ার করছি, তখন সিডাকটিভও বেশিক্ষণ থাকে না, ওরকম 3 ঘন্টা, 3 ঘন্টা খুব কষ্ট করে থাকে, হ্যাঁ। কিন্তু আমি যখন সিডাকটিভের ওপর ব্লুম স্প্রে করছি না, ওটার লঞ্জিভিটিটাও বেড়ে যাচ্ছে। আর একটা এত সুন্দর কম্বিনেশন তৈরি হচ্ছে। তো যারা অলরেডি ব্লুম কিনে নিয়েছো বা অলরেডি সিডাকটিভ আছে যাদের কাছে, তারা এই দুটো বা এই জাতীয় দুটো পারফিউম পেয়ার করা ট্রাই করে দেখতে পারো। দুটো একসঙ্গে দারুণ স্মেল করছে, ঠিক আছে। তো এইটা আমি সাজেস্ট করছি না, কেউ যদি না কিনে থাকো তাহলে কিনো না, কিন্তু যদি কারোর কাছে আছে, কারণ এটা ওই সময় অনেকে কিনেছিল, তখন এই ধরনের স্ট্রং বা যদি কোনো জেন্টস পারফিউমও থাকে বাড়িতে, সেটার সঙ্গেও পেয়ার করে দেখতে পারো। কারণ এটা যেহেতু ফেমিনিন, ভালো মতো ফেমিনিন, আর ফ্লাওয়ারটা এতে ডমিনেন্ট আছে, ওই ছেলেদের পারফিউমটাকে একটু অ্যাফেমিনেন্ট করে দেবে এবং লঞ্জিভিটিটা বেড়ে যাবে এটা, ঠিক আছে। দুটো একসঙ্গে স্মেলস লাইক হেভেন। এবার এটা আমি ডিসক্রাইব করতে পারবো না কীরকম, কারণ আগেন একটা সিডাকটিভ, সফিস্টিকেটেড, একজন মিস্টিরিয়াস ওম্যান টাইপের, ঠিক আছে, হার্ড টু গেট, এই টাইপের দারুণ। মানে এটা দুটো একসঙ্গে যখন স্প্রে করি, খুব স্পেশাল ওকেশন হলে তখন আমি দুটো একসঙ্গে স্প্রে করি, তখন আমাকে হেভি, মানে নিজেকে হেভি স্পেশাল, মিস্টিরিয়াস এরকম লাগে, ঠিক আছে। পারফিউম তো ওই জন্যই করা, অন্য লোককে, অ্যাটলিস্ট আমি তো অন্য লোককে শোকানোর জন্য করি না, আমি নিজে ভালো ফিল করার জন্য করি, ঠিক আছে। আচ্ছা, এবার ব্লুমটা যাদের কেনার ইচ্ছে ছিল, কারণ প্রশংসা শুনেছো আর সত্যি গন্ধটা সুন্দর, কিন্তু আমি তো বারণ করলাম, এখনো পর্যন্ত কেউনি যারা, তাহলে ব্লুম যদি কিনবে না বলে মন খারাপ হয়ে যায়, তার জায়গায় এটা কেন। এটা ব্লুমের আগেন ডিউপ না, বা ক্যারোলিনা হারারারও ডিউপ নয়, কিন্তু অনেকটা কাছাকাছি যাচ্ছে। এটা হচ্ছে এঙ্গেজের ইয়াং। আগেন এটাও নতুন পারফিউম না, এটাও 2-3 বছর আগে এটার খুব হাইপ হয়েছিল। ওই সময়টা যখন হাইপ ওইগুলোর হয়েছিল, তখন আমি পারফিউম ইউজ করতাম না, সেই জন্য আমি কিনিনি। বাট এখন যখন ইউজ করছি, তো ওই পুরোনো ভিডিওগুলো রিসার্চ করে আমি কিনছি। এটাতে ফেমিনিন ভাবটা বেশি। এটা যেরকম আমি বললাম যে এটা একটু ম্যাচিওর লেডি, এটা সেটারই একটু কম ম্যাচিওর ভার্সন। এটা একটা টিনেজ মেয়েও লাগাতে পারে। এটা একটা টিনেজ মেয়ে লাগালে একটু মনে হবে যে মেয়েটা হয়তো নিজের বয়সের থেকে বেশি বড়, নিজেকে দেখানোর চেষ্টা করছে, বাট এটা মনে হবে না। এটা একজন বয়স্ক মহিলাও যেরকম লাগাতে পারে, সেরকম একটা টিনেজের মেয়েও লাগাতে পারে, ঠিক আছে। আর আগেন এটা খুব সুন্দর ফেমিনিন গন্ধ, প্রিডমিনেন্টলি এটা একটা ফ্লাওয়ারি গন্ধ, আর এটার লঞ্জিভিটি অনেক বেশি। উফ, এত পারফিউম নিয়ে না এবার আজকে আমার মাথা ধরবেই। হ্যাঁ, খুব অল্প মিষ্টি ভাবটা এটাতে খুব অল্প আছে। আগেন এটাতে ডমিনেন্টলি আছে ফ্লাওয়ারিনেসটা, সিট্রাসনেসও আছে এটাতে, স্যান্ডেলউডও আছে এটাতে, অ্যাম্বার আছে একটু।
আর ফ্রেশনেসও আছে। এই যে গিংগামের ফ্রেশনেসটা যেটা আমি বলছি, কিউকাম্বার টাইপের বা অ্যালোভেরা টাইপের, ওটাও আছে বেশি। এটা খুব কমপ্লিকেটেড, গন্ধটা ফট করে শুকিয়ে না, তুমি বলতে পারবে না যে ও এটা তো একটা ফ্লাওয়ারি গন্ধ, বা ও এটা তো একটা এরকম ফ্রুটি গন্ধ। এটা একটা কমপ্লিকেটেড গন্ধ, যার জন্য একটা এক্সপেন্সিভ স্মেল করে। তাছাড়া এরা প্যাকেজিংটাও রিসেন্টলি চেঞ্জ করেছে, প্যাকেজিংটা খুব সুন্দর করে দিয়েছে। এটা ভারী 100 ml এর প্যাকেজিং। আর বাই দ্য ওয়ে এটা আমি 300 টাকার আশেপাশে 320-25 আই থিঙ্ক পেয়েছি। বাট এগুলো অ্যামাজনে মানে 200-250তেও পাওয়া যায় ভালো অফারে। তাছাড়া আমি দেখছিলাম ইয়াং আছে, আরেকটা এদের ফেমাস ভেরিয়েন্ট আছে, সেটা হচ্ছে ফেম বলে। ফেমটা আমি মোড়ে দেখছিলাম 219 টাকায় পাওয়া ছিল, বাট তখন সবে সবে আমি আরেকটা কোনো পারফিউম কিনেছিলাম। তো আমি ভাবলাম যে না, একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, এই মাসে আমি আর কিনবো না। তো আমি ওটা আর কিনিনি। এবার আমি যদি আবার মোড়ে যাই, আবার যদি ফেমটা ডিসকাউন্টে থাকে, তাহলে আমি কিনবো ভেবেছি। কারণ এটার পারফর্ম খুব ভালো করছে। এটা 5 ঘন্টা থেকে যায়। তুমি যদি যথেষ্ট ধরো 10-12টা স্প্রে করো কাপড় আর তোমার গায়ে মিলিয়ে, গায়েও থাকে। আগেন এটাও আমার গায়ে খুব ভালো স্মেল করে, গন্ধটা চেঞ্জ হয় কিন্তু ভালোর দিকে চেঞ্জ হয়, খারাপের দিকে না। আর এটা গায়ে তো 5 ঘন্টার মতো স্টে করে। কাপড়ে তো তোমার আমি দেখেছি 24 ঘন্টা স্প্রে করে। কারণ যেদিন আমি পুরী যাচ্ছিলাম, যারা রোজ দেখো তারা জানো, আমাদের ট্রেনটা 4-5 ঘন্টা লেট ছিল। ওইখানে বসে আমি স্টেশনে প্রচণ্ড ঘেমেছি। তারপরে ট্রেন প্রচণ্ড লেট করে গেছিলো, যেখানে সকাল 8টায় ঢোকার কথা, হোটেলে ঢুকেছি 1টায়। এবার আগের দিন সন্ধ্যাবেলা 7টায় আমি পারফিউমটা লাগিয়েছি। পরের দিন যতক্ষণ না চান করেছি, জামাটা ধুয়েছি, আমার জামা থেকে কিন্তু পারফিউমটা আসছিল। তো এটা যতগুলো আমি দেখালাম তার থেকে সবচেয়ে বেশি লং লাস্টিং এটা, যার জন্য এঙ্গেজের আরও পারফিউমে ইনভেস্ট করার একটা মানেও হয়। ঠিক আছে, তো যারা এখনও এটা কেনেনি আর এটা কেনার ইচ্ছে ছিল, তারা এটা না কিনে এটা কেনো। এটা আমি বলবো ওর থেকেও বেশি কমপ্লিকেটেডও গন্ধটা, এবং কাছাকাছি যাচ্ছে একই ঘরানার গন্ধ, এবং এটার পারফরমেন্সও ভালো। আগেন এটার প্রজেকশন মিড প্রজেকশন, ঠিক আছে। পুরো ঘর, তুমি ঘরে ঢুকলে পুরো ঘর গন্ধ হয়ে যাবে না, বাট যেই তুমি কারোর 2 হাতের মধ্যে আসবে সে গন্ধটা পাবে। আর তুমি তো পাবেই। আচ্ছা, আর একটা পারফিউম আমি দেখাই। এইটা না, এটা ডিসক্রাইব করা খুব মুশকিল। এটা হচ্ছে সিক্রেট টেম্পটেশনের অডর। আগেন এদের বেগুনি ভেরিয়েন্টটা আই থিঙ্ক আগে আমি কারোর কাছে স্মেল করেছিলাম, সেইটা আমার খুব ভালো লেগেছিলো। বাট এটা অফারে ছিল, তো আমি ভাবলাম যে এটার আমি শুনেছিলাম যে পারফরমেন্সটা ভালো, প্রজেকশন আর লঞ্জিভিটিটা ভালো। তো আমি ভাবলাম যে ঠিক আছে, আমি এটার নোটসগুলো দেখলাম, নোটসগুলো আমার খারাপ লাগলো না, ট্রাই করে দেখি। তো প্যাকেজিংটাও বেশ সুন্দর, দেখতেও ভালো লাগে। এটার ভেরিয়েন্টটা হচ্ছে অডর। কোথায় করি, এটা আজকে আমি সকালেও লাগিয়েছিলাম চান করে। এটা ওকে, এটা খুব ইউনিক গন্ধ। হ্যাঁ, এটার আমার মনে হয় না আমি এরকম সেন্ট আগে শুকেছি বলে। হ্যাঁ, এবার আমি নিজে খুব এক্সপার্ট নই সেন্টে, তাও গিফট ফিফট দেওয়ার সময় তো অনেক নাড়াঘাটা করতে হতো। তাছাড়া আমার বাবার খুব শখ ছিল সেন্টের, তো ছেলেদের সেন্ট অনেক থাকতো আমাদের বাড়িতে। তাছাড়া আমার এক দিদি ছিল, সেও খুব সেন্টের শখিন ছিল বলতে পারো, তো ওর জন্যে আমি নিজে অনেক কিনেছি। তাছাড়া ওর সঙ্গে আমি সেন্টের জন্য শপিংয়ের জন্য যেতাম, তো তখন আমি অনেক গন্ধ এক্সপিরিয়েন্স করেছি, মানে দেখেছি আর কি স্প্রে করে। এইরকম গন্ধ না আমি কখনো পাইনি। এটাতে না একটা বিটারনেস আছে, আর তার সঙ্গে একটা সিট্রেসিনেস আছে, তো সামারের জন্য খুব অ্যাপ্রোপ্রিয়েট। কিন্তু এই বিটারনেসটা সবাই পছন্দ করবে না, তো সবার এটা ভালো লাগবে না। একদম প্রথম ইয়েতেই মনে হয় যে কখনো কখনো হয় না, শীতকালে অরেঞ্জে যদি জুস করতে যাও, কখনো কখনো বীজ থাকলে ওটা একটু বিটার হয়ে যায়। বিটারনেসটা এমন বাজে নয় যে, মানে তেতো ভাবটা এত বাজে নয় যে তুমি জুসটা খেতে পারছো না, কিন্তু তোমার অরেঞ্জ জুসটা খাওয়ার সময় বিটারনেসটা মুখে লাগছে, ঠিক ওই ব্যাপারটা। ঠিক আছে, আর এটা আমার বেশ ভালো লাগছে, ইউনিক তো ব্যাপারটা, সেই জন্যে। আর একটা খুব হালকা স্যান্ডেলউডও আমি পাচ্ছি বেসে, বাট প্রিডমিনেন্টলি এটা একটা সিট্রাসি বিটার গন্ধ, তো সেই জন্য আমার ভালো লাগছে। আগেন এইটা তুমি অনেক সেন্টের সঙ্গে পেয়ার করতে পারবে ভালো, মানে অন্য কোনো সেন্টে যদি তুমি এই বিটারনেসটা, সিট্রাসি বিটারনেসটা অ্যাড করতে চাও, তখন তুমি এটা যদি লেয়ার করে দাও, ইন্টারেস্টিং হয়ে যাবে গন্ধটা। যেরকম ধরো এটার সঙ্গে যদি আমি এটা লেয়ার করি, খুব ইন্টারেস্টিং হয়ে যাবে গন্ধটা, তো সেইটার জন্য ট্রাই করে দেখতে পারো। এবার বিটার গন্ধ
বেশিরভাগ লোকেরই ভালো লাগবে না, কিন্তু যদি ইউনিক গন্ধের খোঁজে থাকো তাহলে ট্রাই করে দেখতে পারো। আগেন সিক্রেট টেম্পটেশনের অর্ডার আমি 219 টাকায় পেয়েছি, এটা আমার লেটেস্ট। হ্যাঁ, আর তার জন্য এটাও ইউজও সবচেয়ে কম হয়েছে, বাট এটা এসেছে থেকে আমি ইউজ করছি লাস্ট 4-5 দিন। প্রচণ্ড গলা শুকোচ্ছে, আমি না খেয়ে থাকতে পারছি না গো। আচ্ছা, ও আরেকটা ব্যাপার আমার বলা হয়নি, এঙ্গেজে সব পারফিউমের সঙ্গে না এখন ওরা একটা ট্রাভেল সাইজ বা ট্রায়াল সাইজ ফ্রি দিচ্ছে। এটা আমি পুরী নিয়ে গেছিলাম, বেশিরভাগটাই ইউজ করেছি, তো এটাও বেশ একটা ইন্টারেস্টিং ব্যাপার, ট্রাভেলিংয়ের জন্য ইউজ করতে পারবে, এটা দেখিয়ে দিলাম। তাছাড়া এবার এই লাস্ট এটাই আছে আমার সামার অ্যাপ্রোপ্রিয়েট। এটা একটা মিনি আমি কিনেছি, 149 টাকা আমার পড়েছিল। এটা ফ্রি ডেটগুলো না এরকম সাইজও আছে, আবার আই থিঙ্ক 20 না 30 ml ছোটো প্যাকেজিং আছে, তো ট্রাই করার জন্য ভালো। ফ্রি ডেট স্মোকিং হট ভেরিয়েন্ট। আগেন এটা একটা সামার অ্যাপ্রোপ্রিয়েট রাত্রিরের গন্ধ, এমন কিছু আনকমন নয় গন্ধটা, বাট এটা সামারের কোনো বিয়েবাড়ি হোক বা কোনো একটু রাত্রির অনুষ্ঠান হোক এটা ভালো যাবে। এটাও আগেন আমি বাইরে বেশিরভাগ সময় ইউজ করেছি, দেখতেই পাচ্ছ অর্ধেকটা ইউজ করে ফেলছি। এটা আছে কত, 10 নয় 8 ml, এটা 8 ml আছে, বাট ট্রাই করে দেখার জন্য খুব ভালো। আর কোথায় গেল স্প্রেটা, এটা লঞ্জিভিটিও খারাপ না, 4 ঘন্টা তো থাকে, জামা আর গা মিলিয়ে 4 ঘন্টা থাকে। এটা একটা পাউডারি ফ্রেশ আর সিট্রাসি গন্ধ, পাউডারি ফ্রেশ আর সিট্রাসি গন্ধ, কিন্তু এটা পাউডার, সাধারণত পাউডারিনেস থাকলে পাউডারিনেসটা একদম লাস্টে থাকে, বেসে থাকে, মানে একদম শুকিয়ে যাওয়ার পর পাবে, বাট এটাতে পাউডারিনেসটা প্রথমেই আছে। এটা সামার অ্যাপ্রোপ্রিয়েট গন্ধ, এটা অনেকেরই ভালো লাগবে। আগেন এটা এরকম একটা গন্ধ যে এরকম কোনো মেয়ে হবে না যার এটা ভালো লাগবে না। তো এটার বড় বটলটা মানে গিফটের জন্যও ভাবতে পারো বা নিজেও ট্রাই করে দেখতে পারো। এটা একটা সেফ গন্ধ, যেটা আগেন কাউকে গিফট দেওয়ার জন্য, যার জন্য ভালো, যে কোনো মেয়ের এটা ভালো লাগবে। আর সামার অ্যাপ্রোপ্রিয়েট খুব ভালো গন্ধটা। এবারে আমি সামারের সকালে ঠিক এটা ইমাজিন করতে পারছি না, বাট এটা সামারের রাত্রের অনুষ্ঠানের জন্য খুব ভালো। আর একটু একটা ডার্কনেস আছে, একটু একটা স্পাইস, খুব অল্প স্পাইসিনেস আছে, যার জন্য আমি বলছি এটা রাত্রের গন্ধ, এবং একটু রিচ কোনো অনুষ্ঠান, বিয়ে বাড়ি বা এই ধরনের হেভি কিছু অনুষ্ঠানে বেটার লাগবে। বাট এটাও খুব সুন্দর গন্ধটা। আগেন এটা ডেসক্রাইব করা মুশকিল, পাউডারিনেস, খুব অল্প সিট্রাসিনেস, এবং তার থেকে একটু বেশি ফ্রেশনেস, তার মধ্যে হিন্ট অফ স্পাইস ইমাজিন করো, ঠিক আছে? গন্ধ আর কি করে ডেসক্রাইব করবো বলো, বাট এটা ভালো, ইউনিক নয় কিন্তু সুন্দর গন্ধটা। তো এটাও আমি আগেন যেহেতু এটার লঞ্জিভিটিটা ভালো, আমি মেনলি এখন সব যে পারফিউম দেখছো এক একটা ইয়ের এক একটাই কিনছি, এক একটা কী বলবো কোম্পানির বলো বা ব্র্যান্ডের এক একটাই কিনছি, কারণ আমি কোয়ালিটিটা ট্রাই করে দেখছি। প্রথম কিনছি তো, ওই জন্য সবকটারই একটা ভেরিয়েন্ট আমার কাছে আছে, কোনোটারই 2-3টে ভেরিয়েন্ট নেই, একমাত্র বাথ অ্যান্ড বডি ওয়ার্কসটা ছাড়া। ও বাই দ্য ওয়ে, এই প্রসঙ্গে আমি এটা উল্লেখ করিনি, এটার থেকে এটার লঞ্জিভিটিটা ভালো। এটা যদি 3 ঘন্টা ম্যাক্সিমাম থাকে, এটা 5 ঘন্টা ম্যাক্সিমাম থাকে। আর বাথ অ্যান্ড বডি ওয়ার্কসের প্রত্যেকটা মিস্টেরই এক এক রকম লঞ্জিভিটি আর প্রজেকশন। হ্যাঁ, তো এটা একটু তোমায় রিসার্চ করে নিতে হবে, ঠিক আছে? তো হ্যাঁ, আমি সাজেশনই বলো বা বলতে পারো সাজেশনের থেকে বা রেকমেন্ডেশনের থেকে বলতে পারো, আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম। যেহেতু আমি বললাম যে লাস্ট 3 বছর আমি ইউজ করছি এইসব, আর প্রথম 1.5 বছর 2 বছর বলতে পারো আমি বডি মিস্টই কিনেছি। পারফিউম আমি জাস্ট রিসেন্টলি কিনতে স্টার্ট করেছি, লাস্ট 1 বছর বলতে পারো। তো আমার খুব বেশি এক্সপিরিয়েন্স নেই, তোমাদের কোনো সাজেশন থাকলে সেটাও আমাকে দাও, আমি ট্রাই করে দেখতে পারি। মোটামুটি আমি 1-2 মাস অন্তর এক একটা পারফিউম কিনছি, কারণ আমি বেশ এনজয় করছি। আমি সারাক্ষণই আমি এখন পারফিউম লাগাই, কারণ আমি একটু ক্রেভ করছি গন্ধটা, ঠিক আছে? আর এখন তো আমি যা স্মেল করছি না, বাহ এখন আমার এরকম অবস্থা যে কোনো ঘরে ঢুকলেই পারফিউমের গন্ধ বেরোবে সেখান থেকে। ঠিক আছে, চলো, যারা রিকোয়েস্ট করছিলে তাদের আশা করি মানে খুশি করতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লাগে, 40 মিনিটের ভিডিও, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। কেউ সাবস্ক্রাইব করছো না, প্লিজ সাবস্ক্রাইব করে নাও, করে নিয়ে সঙ্গে থাকো। আর আমি চেষ্টা করছি আবার লং ভিডিও করতে গেলে শর্টগুলো করা হয় না, আবার শর্টস আপলোড করার রেগুলারলি আমি চেষ্টা করব। চলো, তোমরা ভালো থেকো, টাটা, থ্যাংকস ফর ওয়াচিং। জল খেতে থাকো, গরমে ভালো থাকো।